আচ্ছা, এখানে ডকুমেন্ট ওয়ান লেখা, যেখানে ওয়ার্ড লেখা, এই অংশটা হচ্ছে টাইটেল বার। ওকে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন সেটার নিচে যেমন আছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, এফএকিউ, এই অংশটাকে বলা হয় হচ্ছে মেনু বার। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। এই অংশটাকে মেনু বার বলা হয়, এইগুলাকে রিবন বলা হয়, এইগুলাকে ট্যাব বলা হয়। এটার মানে তিনটা নাম আছে, যে যেটা বলে আর কি। হ্যাঁ, আর হ্যাঁ ম্যাম। এখানে ফাইল, হোম, ইনসার্টের আন্ডারে যেগুলো থাকে এগুলোকে আমরা সাব মেনু বার বলি। ওকে, আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা। এখন এখান থেকে এই যে চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে তোমাকে কিছু ফরম্যাট দিবে। তো এখান থেকে ক্লিক করলে যে ফরম্যাটগুলো আসে, এটাকে বলা হয় হচ্ছে ফরম্যাটিং টুলবার। হ্যাঁ ওকে, ম্যাম। তার মানে আমি হুম। ড্রপ ডাউনে ক্লিক করলে যেই অপশনগুলো পাবো, সেগুলো সবগুলোই হচ্ছে কি ফরম্যাটিং টুলবার। ওকে, হুম। আচ্ছা। এখান থেকে হচ্ছে ফরম্যাটিং টুলবার গেল। তো আমরা হচ্ছে যেমন অলওয়েজ আমরা ফাইল মেনু থেকে স্টার্ট করি। এখানে ফাইল মেনু আছে। ফাইল মেনুতে যেমন আছে হচ্ছে প্রথমে নিউ। হ্যাঁ, নিউ এর কাজ হচ্ছে কি? নিউ এর কাজ হচ্ছে, এটা কিন্তু একেবারে ইজি, তাই না? নতুন একটা ডকুমেন্ট ওপেন করা। ঠিক হ্যাঁ আছে। ম্যাম। আচ্ছা, এটার কিবোর্ড কমান্ডটা কি? কন্ট্রোল এন। ওকে, কন্ট্রোল এন। হুম। আচ্ছা। মানে নতুন ডকুমেন্ট আবার ওপেন করতে হলে আমরা কন্ট্রোল এন। এগুলো হচ্ছে কি কিছু কিছু লিখে নিও। হ্যাঁ, সব হ্যাঁ ম্যাম। কিছু মনে থাকবে না। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখানে হচ্ছে নিউ। তো এই নিউ এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট হচ্ছে খোলা। আর ওপেন হচ্ছে আমার যে সংরক্ষিত যে ফাইল আছে সেটা আমরা যখন ওপেন করি সেটা ওপেনের কাজ। এটা তেমন বলার কিছু নাই। আর এটার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ও। ওকে, হ্যাঁ ম্যাম। আচ্ছা। এরপর হচ্ছে সেভের কাজ হচ্ছে কি ফাইল সেভ করা। মানে আমরা এটা যে কোনো ফাইল যদি সেভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা সেভ অপশনটা ব্যবহার করি। তো এখানে সেভ হচ্ছে সাধারণত ফাইল কোথায় সেভ করতে হয়, এটা কি বলতে পারো যে আমরা সাধারণত ফাইলটা কোথায় সেভ করলে আমার জন্য বেশি ভালো? মানে ফাইলটা কোথায় সেভ করলে হ্যাঁ, সুবিধা হবে? সুবিধা হবে। এটা ডকুমেন্টে রাখতে হবে। হ্যাঁ, ডকুমেন্টে আসলে ডকুমেন্ট বলতে কিন্তু বোঝায় সি ড্রাইভকে। ওকে, হুম। তো হ্যাঁ। সি ড্রাইভকে বোঝায়। তার মানে আমরা আসলে সি ডকুমেন্ট অপশনটা হচ্ছে বাদ দিব, আমরা ডেস্কটপে সেভ করব। এখানে সরি, ডেস্কটপ না, আমরা ডেস্কটপে যে আমাদের যে ড্রাইভ আছে, আমাদেরকে অনেকগুলো ড্রাইভ দেয়, তাই না? যেমন আমার এখানে 4টা ড্রাইভ আছে, তার ভিতরে সি ড্রাইভ হ্যাঁ। বাদে বাকি যে কোনো ড্রাইভে আমি হচ্ছে অবশ্যই কি করব, ওই ফাইলগুলো সেভ করব। সি ড্রাইভে আমি সেভ গুগল করব ড্রাইভে না। করা যাবে ম্যাম? গুগল ড্রাইভে হচ্ছে এখান থেকে তো আর গুগল ড্রাইভে সেভ করা যায় না, কারণ আমি তো আসি হচ্ছে সফটওয়্যারে। ও। ওকে, হুম। আচ্ছা। এইখান থেকে হচ্ছে কিছু অবশ্য এখানে কিছু অপশন দেয়। আচ্ছা, এই হুম। অপশনগুলো দেয় হচ্ছে কি জন্য, যদি এরকম হয় যে আমি এখানে যেমন এইচটিএমএল লেখছে, আসলে এগুলো ভুয়া। ঠিক আছে, এইগুলো কোনো কাজই হ্যাঁ। করবে না এখান থেকে। তোমার শুধু কাজ করতে পারে কি, যেমন অনেক সময় এরকম হয়, ধরো তুমি কাজ করতেছো 2007-এ বা 2010-এ বা 2020-এ, কিন্তু হুম। তোমার যাকে ফাইলটা পাঠাবা সে 2003 ব্যবহার করে, অনেক পুরনো ব্যবহার করে। তখন তুমি কি করতে পারো, শুধু এই ফরম্যাটটা দিতে পারো, তাহলে তার পিসিতে আচ্ছা। এটা ওপেন হবে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এতটুকুই। আর এইগুলা যে দিচ্ছে না, এইগুলা যে দিচ্ছে ওইগুলা আহামরি কিছুই হয় না। ঠিক আছে, আচ্ছা ম্যাম। হ্যাঁ। আচ্ছা। তো আমরা যখন সেভ করব এটা মাথায় রাখতে হবে, আমি সি ড্রাইভ বাদে যে কোনো ড্রাইভে সেভ করব। এতে করে এটা হয় কি, যেমন আমার পিসি যদি যে কোনো কারণে হোক হচ্ছে প্রবলেম করতেছে, প্রবলেম করলে আমরা কি করি, প্রবলেম করলে সাধারণত আমরা হচ্ছে উইন্ডোজ সেটআপ দেই। তো উইন্ডোজ হ্যাঁ ম্যাম। সেটআপ দিলে যাতে না যায়, এটার জন্য হুম। আমরা সি ড্রাইভ বাদে বাকি যে কোনো ড্রাইভে সেভ করব। হ্যাঁ, সেভ অপশন তো বোধহয় তুমি পারো, আমার তো মনে হয় দেখানোর দরকার নাই। হ্যাঁ ম্যাম। আচ্ছা, সেভ এর কিবোর্ড কমান্ড কি? হ্যাঁ ম্যাম।
সেভ এর কিবোর্ড কমান্ড। কন্ট্রোল প্লাস এস। হ্যাঁ, আর সেভ অ্যাজ এর কাজ কি? সেভ এজ এর হচ্ছে একটা মানে একটা ফাইলকে অন্য ফাইলে রাখা আর কি। অন্য নামে রাখা। হ্যাঁ। হ্যাঁ, অন্য নামে রাখা, হ্যাঁ। মানে এটা কেন করে? আম, যাতে একটু মানে আলাদা আলাদা ভাবে রাখে, মানে কোনটা ফাইল আর কোনটা মানে প্রজেক্ট হ্যাঁ, হিসেবে রাখা তুমি যাবে আসলে এরকম। হয়তো বুঝো বিষয়টা, হয়তো ক্লিয়ার করে বোঝাতে পারতেছো না। বিষয়টা হচ্ছে কি, যেমন এরকম হলো তুমি প্রথমে একটা ফাইল তৈরি করছো। এখন ফাইল তৈরি করার পরে এমন হলো যে ওই ফাইলটার মধ্যে আমি আরো কিছু ইনফরমেশন দিব, মানে তুমি আরো কিছু ইনফরমেশন দিতে চাচ্ছ। হ্যাঁ। হুম। হ্যাঁ। এখন তুমি কি চাচ্ছ, তুমি আগে যে কম ইনফরমেশনের যে ফাইলটা ছিল ওইটাও থাকবে, বাড়তি হুম। যে ইনফরমেশন দিচ্ছ সেটাও থাকবে, দুইটাই থাকবে। তো হ্যাঁ দুইটা ম্যাম। তো আর একই নামে থাকতে পারবে না, তাই না? তো সেই হ্যাঁ ম্যাম। ক্ষেত্রে নতুন করে সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। হ্যাঁ, পুরাতন ফাইলকে নতুন অন্য আর একটা নামে সংরক্ষণ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। হ্যাঁ ম্যাম। আর এইটার কিবোর্ড কমান্ড হচ্ছে F10। হ্যাঁ, হুম। F10। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিন্টের যেটা আছে, প্রিন্ট অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হ্যাঁ, প্রিন্ট করতে হুম। হলে এটা আমি এটা আজকে স্কিপ করি, কারণ এটা আমার বুঝাইতে অনেক সময় লাগবে। ঠিক আছে, ও, আমি হ্যাঁ। আজকে সিম্পল যেগুলো আছে ওইগুলো আমি করাচ্ছি। ওকে। আচ্ছা ম্যাম। আচ্ছা, এক্সপোর্ট। এক্সপোর্ট হচ্ছে পিডিএফ করা। তুমি যদি ফাইল পিডিএফ করতে চাও, যে হুম। সাধারণত কি হয়, আমরা যখন কাউকে মেইল করি, তো মেইল করলে কি হয়, মেইল কখনো করছো এমএস ওয়ার্ড, ধরো একটা ফাইল তৈরি করে কাউকে মেইল করছো ও কখনো? ম্যাম, আগে করছিলাম ম্যাম। আচ্ছা, মেইল করলে কিন্তু একটা প্রবলেম হয়, তাই না? এমএস ওয়ার্ড সরাসরি যখন মেইল করা হয় তখন ইয়েস মিস, একটা। অনেক ঝামেলা হয় কি হ্যাঁ, মিস, হ্যাঁ, মানে ফাইলটা আলাদা আলাদা হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, কখনো সেটাই। পাওয়া যায় না এরকম। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তো এটা হচ্ছে পিডিএফটা এই জন্যই করা হয়, যাতে হুম। করে কি হয়, আমার যে ফরম্যাট আছে ওই ফরম্যাট যাতে চেঞ্জ না হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রিন্টটা বাদ দিচ্ছি। আমি ইনশাল্লাহ হচ্ছে কালকে করাবো, কারণ প্রিন্টে আমার মোটামুটি একটু কাজ বেশি। ঠিক আছে, ও, তো আমি হ্যাঁ ম্যাম। ডিটেলসে বলতে হলে একটু টাইম লাগবে, যেহেতু আজকে আমরা অনেক শুরু করছি অনেক লেট করে। তো আমরা হচ্ছে আজকে হোম থেকে স্টার্ট করি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর হোমে। ম্যাম, আপনার কি হ্যাঁ। ইউটিউব চ্যানেল আছে, সেটার একটু নামটা কি আবার বলবেন? আমি আসলে ওইটাতে ভিডিও ভিডিও কিছু এখন আর দেই নাই। ওই ও তোমার সাথে একটা ক্লাস করছিলাম ওইটাই দিছি, আচ্ছা, এরপরে ওই আর টাইম পাই নাই। আমি হচ্ছে আহ, আজকে যখন এটা লিঙ্কটা দিব তখন আমি হুম। ইউটিউবের ওই নামটা দিয়ে দিব, ঠিক আছে? ওই আচ্ছা ইউটিউব ম্যাম। থেকেই দিয়ে দিব, কারণ হচ্ছে কি হয় মানে হুম। হচ্ছে সাধারণত তুমি যদি এটা ডাউনলোড করে রাখো, তোমার হচ্ছে তোমার স্পেস খাবে এটা। তো সেই ক্ষেত্রে মানে তোমার মানে ইউটিউব থেকে নিলে তোমার আর ডাউনলোড করতে হইলো না, হ্যাঁ যখন হ্যাঁ। ইচ্ছে তখন। এটার জন্যই আমি ইউটিউবেই দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ওখান থেকে লিংক দিয়ে দিব না। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে হোম। আর হোমের মধ্যে কি আছে এখানে, পেস্ট একটা অপশন আছে, হুম। কপি কাট আছে, এটা কাট এটা কপি। এখানে একটা হুম। ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। আচ্ছা, হ্যাঁ ম্যাম। এখানে ফরম্যাট পেইন্টার হচ্ছে কাজটা কি, আমি একটা ফাইল ওপেন করি। আচ্ছা, এখানে কপি পেস্ট তো পারো, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা তো আমার দেখানোর কিছু নাই। তো এইখানে হচ্ছে যদি এরকম হয়, যেমন ধরো আমি হচ্ছে এরকম হলো যে আমাকে একটা ফাইল তৈরি করতে দেওয়া হয়েছে। এখন আমার যে ফাইলটা আছে ওই ফাইলের মধ্যে, মানে আমি অনেক বড় একটা ফাইল করছি। হ্যাঁ, তা আমাকে বলল যে এত ও, মানে বড় ফাইল দরকার নাই, যেই লাইনগুলো ইম্পর্টেন্ট ওই হুম। লাইনগুলো দিয়ে একটা ফাইল তৈরি করতে বললো। ওকে। তো এরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে ক্লিপবোর্ড আছে। আচ্ছা, ফরম্যাট পেজটা আমি পরে বুঝাচ্ছি। ক্লিপবোর্ডটা ইজি একটা জিনিস, হুম। তো আমি এটাকে বুঝাই দিই। ক্লিপবোর্ডটা হচ্ছে কি, যেমন ধরো তোমার অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, মানে সেটা মাঝখান থেকে আছে। হ্যাঁ, তো হুম। তুমি যেটা করতে পারো, যেমন আমরা তুমি তো যেহেতু এইচএসসি কমপ্লিট করছো, তোমার নোট করে পড়ার অভ্যাস আছে তো, তাই না?
হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে নোট করে পড়লে অনেক সময় এরকম হয় না যে আমরা দুইটা তিনটা বই থেকে কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, ওইগুলা হচ্ছে নিয়ে একটা নোট তৈরি করি, তাই না? তো মিস এখন তো এটা প্র্যাকটিক্যাল বুঝাইতেছেন, তো তাই যদি লেখা থাকে তাহলে নোট আচ্ছা, করতাম। আমি 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 এটা তুমি এখনই বুঝে যাবা। জাস্ট আমি তোমাকে বললাম যে আমরা দুই তিনটা বই থেকে হচ্ছে কি হুম। করতাম, আমরা হচ্ছে যখন এসএসসি এইচএসসি পড়ি সাধারণত, বা তুমি তো যেহেতু কম্পিটিশন তুমি ওগুলো করে আসছো, সেটা হচ্ছে যে হ্যাঁ ম্যাম। মানে আমি দুই তিনটা বই থেকে যেটা আমার কাছে মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট, এটা আমার কাছে ইজি হবে, তো ওইটা আমি ইয়েস কি ম্যাম। করছি, ওইটা আমি নোট করছি, তাই না? একটা নোট করে পড়ছি। মানে আমি সাধারণত আমি এইভাবে নোট করে পড়তাম। আমার মানে আমার হচ্ছে কি মুখস্থ বিদ্যা বলতে আমার আসলে কিছু ছিল না, আমি সবসময় বুঝে বুঝে পড়ছি, তখন হ্যাঁ। আমি এই কাজটা করতাম। তো এটা হচ্ছে হুম। কি, এই যে ক্লিপবোর্ডটা আছে না, এই ক্লিপবোর্ডটা অন রাখতে হয়, ওকে? আচ্ছা ম্যাম। আচ্ছা, এই ক্লিপবোর্ডটা অন করে কি করতে হবে তেমন কিছু না, আমি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সিও দিতে পারি, অথবা এই যে কপি আছে সেটা দিতে পারি, তাহলে এটা এখানে চলে আসবে। হ্যাঁ ম্যাম। আবার এখান থেকে ধরলাম যে এইটা আমার ইম্পর্টেন্ট লাইন, তাহলে আমি আবার কি করলাম, কপি করলাম। হুম। ঠিক আছে, আবার সিলেক্ট করলাম, কপি করলাম, আবার সিলেক্ট করলাম, দেন হচ্ছে কপি করলাম। তো এরকম করে আমার যে লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আমি শুধু কি ওই লাইনগুলোই কপি করলাম। তাহলে এখন এখানে সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে কি, আমি এই যে এখন কন্ট্রোল এন দিয়ে একটা ফাইল আনলাম, হ্যাঁ, হুম। এখন আমি জাস্ট ক্লিক করব, এই যে আমার ফাইল তৈরি হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, তো এইটা অনেক সময় লাগে যে আমাকে একটা ফাইল তৈরি করতে দিছে, ধরো আমাকে অফিসিয়ালি একটা ফাইল তৈরি করতে দিল, বা তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিল, ভার্সিটি হুম। থেকে অ্যাসাইনমেন্ট দিল, এখন তুমি কি করছো, বিশাল একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলছো, তখন তোমার টিচার কি বললো যে এত বড় তো দরকার নাই, তোমার যেটা যেটা ইম্পর্টেন্ট তুমি সেটা করবা। তো এখন সাধারণত ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এমএস ওয়ার্ড থেকেই তারা অ্যাসাইনমেন্ট বেশি করতে বলে, হাতের লেখা তো এখন আর শিখায়ও দেয় না, তখন তোমার হুম। এটা কাজে লাগবে। আবার অফিসিয়ালিও অনেক সময় কাজে লাগতে পারে, ঠিক আছে? যদি ওই ধরনের হ্যাঁ ম্যাম। কোম্পানি হয় যে তারা প্রচন্ড ডকুমেন্ট তৈরি করে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করে, তখন এটা কাজে লাগে, ওকে? ওকে ম্যাম। এটা তো ক্লিয়ার, তাই না? পুরোপুরি ক্লিয়ার না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আচ্ছা, এখানে যদি আমি ক্লিয়ার দিয়ে দিই তাহলে এখানে কোনোটা থাকবে না আর, ঠিক আছে, এই ক্লিপবোর্ডে থাকবে না, ঠিক আছে? হুম। আচ্ছা, এখন আর একটা বিষয়, সেটা হইতেছে ফরম্যাট পেইন্টার। আচ্ছা, ফরম্যাট পেইন্টারের কাজ কি? ফরম্যাট পেইন্টারে সাধারণত খেয়াল করে দেখো, এইখানে আমি একটা কি করলাম, আমি একটা ফরম্যাট চেঞ্জ করলাম, লাইক আমি এই ফন্টটা দিলাম, লাইক আমি হচ্ছে একটা কালার ইউজ করলাম। তো এখান থেকে ধরো আমি কালার ইউজ করছি, ফরম্যাট ইউজ করছি। তো এটা করার পরে এখন হলো যে আমার, আমি কি পরবর্তীতে কি চাচ্ছি যে আমার কিছু লাইন কি থাকবে, কিছু লাইনে ব্যবহার করব। এখন আমি কি বারবার যে যে কি কি ফরম্যাট দিছে সেটা ব্যবহার করব, নাকি আমি ইজিতে হুম। করব কাজটা? এটা ইজিতে করলে ভালো হবে। হ্যাঁ, সেটাই তো। সেই ক্ষেত্রে হয় কি, যে এখন বলতে পারো তো আমি কি করতে পারি, আমি একটা ওয়ার্ড সিলেক্ট করে দেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে হচ্ছে আহ, আমি ডাবল ক্লিক করলাম, দেন আমি একবারেই চেঞ্জ করতে পারি, ওকে? হুম। আচ্ছা, এখন ধরো আমি এই কাজটা করি নাই, আমি এই কাজটা করতে ভুলে গেছি, আমি কি করছি, হ্যাঁ। আমি আগে এই ফরম্যাটটা করে ফেলছি, তাইলে হুম। তো এখন আমার পক্ষে আবার আমার কি মানে আমার তো মনে নাও থাকতে পারে কোনটা কোনটা আমি ইউজ করছি, বা আমার কাছে এটা বিরক্তি করা লাগতে পারে, তাই না? তো হ্যাঁ সেই ম্যাম। ক্ষেত্রে আমি কি করতে পারি, এইটা ধরো যে কোনো দুইটা লেটার বা একটা লেটার সিলেক্ট করলেও হবে, কোনো সমস্যা নেই। সিলেক্ট করার পরে দেন হচ্ছে এই যে ফরম্যাট পেইন্টারটা আছে না, হুম। এই ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করার পরে এখন দেখো আমি ওয়ার্ডে ক্লিক করতেছি আর ফরম্যাট চেঞ্জ হচ্ছে। হুম। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এই কাজটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ, ওকে? হুম। আচ্ছা, এখন আবার যদি এরকম হয় যে আমি তো ফরম্যাট ইউজ করছি, তো আমি চাচ্ছি ফরম্যাটগুলো একবারে তুলে দিব, তখন কি হ্যাঁ ম্যাম। করতে হয়, ফরম্যাট তুলে দেওয়ার জন্য যেটা করতে হয়,
আমার এই ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে, দেন এই যে ঠিক ওপরের দিকে দেখো একটা ইরেজারের চিহ্ন দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করলে দেখো আগের ফরম্যাটে চলে গেছে, কোনো ফরম্যাট নাই। হুম। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি এইখান থেকে সরাসরি এইখানে গেছি এটা বোঝানোর জন্য, মনে রাখার জন্য না, ঠিক আছে? নরমালি আমরা হ্যাঁ। সিলেক্টেই যাই, এটা দেখলে মনে থাকে বেশি এই জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার একটা ফরম্যাট গেল, তাহলে এটা ক্লিয়ার। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর এইখান থেকে আসলে কি এগুলো তেমন কিছুই না, এটা হচ্ছে আমার যে লেখাটা আছে সেটা যদি আমি যাচ্ছি বোল্ড করার জন্য, মানে লেখাটা একটু মোটা থাকবে, লাইক হেডলাইন। আমরা যখন হেডলাইন লিখি বা আমরা যখন সাব হেডলাইন দেই, তখন সাধারণত কি করি, হুম। তখন সাধারণত আমরা লেখাটা বোল্ড করে দেই, যাতে আমি বুঝতে পারি এইটা আমার হেডলাইন, হ্যাঁ। এটা আমার সাব হেডলাইন, এটা যাতে বুঝতে পারি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা ব্যবহার করি। ওকে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর এখানে ইটালিক আছে, ইটালিকটা কেন ব্যবহার করা হয়? ইতালিটা মানে মানে ল্যাটিন ল্যাটিন অক্ষরের লেখার মতন আর কি। হুম, কিন্তু ল্যাটিন ইটালিকটা সাধারণত আমরা ব্যবহার করি না, অফিসিয়ালি আমরা কখনোই ব্যবহার করি না। এটা ব্যবহার করি, এটা উম, তুমি কি সায়েন্সের না কমার্সের? সায়েন্সের ম্যাম। আচ্ছা, তাহলে তোমার দেখার কথা, এখানে কিছু লেখা আছে না, ওই যে আহ, সংজ্ঞা থাকে না কিছু, হ্যাঁ। সংজ্ঞাগুলো কি হয়, মনীষীদের যে সংজ্ঞাগুলো থাকে, তারপরে হুম। বৈজ্ঞানিক নাম থাকে, তো হুম। বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে তখন দেখায় না ইটালিক থাকে, তখন কিন্তু নর্মাল বা আমরা যেটাকে রেগুলার বলি, রেগুলার এটা থাকে না, সেটা কিন্তু ইটালিক থাকে, খেয়াল করছো, মনে আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তো ইটালিকটা শুধুমাত্র সেই কারণে ব্যবহার করে, বাংলাদেশে ইটালিকটা ব্যবহার করে না, বাইরের দেশে যেমন পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় ওরা ইটালিক স্টাইলে লেখে, তাই না? হ্যাঁ ম্যাম। বাংলাদেশে আমরা সবসময় রেগুলার লেখাটাই ব্যবহার করি। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন হচ্ছে কি, আমরা যখন হেডলাইন দেই বা সাব হেডলাইন দেই, তার নিচে আমরা অনেক সময় একটা আন্ডারলাইন দেই, যখন আমরা মানে নিজেরা কোনো কিছু লিখি, তখন আমাদের একটা অভ্যাস আছে, অনেকের একটা অভ্যাস থাকে যে হেডলাইনগুলোতে একটা আন্ডারলাইন দিয়ে দেয়। ঠিক আছে, যেমন এটা আমার অভ্যাস আছে, আমি একটা আন্ডারলাইন ইউজ করি, তাই না? হুম। তো ওই রকমই অনেকেরই থাকে, আবার দেখা গেছে যে ডকুমেন্টে দেওয়ার নিয়মও থাকে, তখন আন্ডারলাইন ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে আন্ডারলাইন হচ্ছে কি কন্ট্রোল ইউ, আর ইটালিক হচ্ছে কন্ট্রোল আই, বোল্ড হচ্ছে কন্ট্রোল বি। ওকে। কন্ট্রোল বি। হ্যাঁ। হুম। আচ্ছা, এইখানে দেখো একটা চিহ্ন আছে, লেখা আছে স্ট্রাইক থ্রো। ওকে। হুম। আচ্ছা, স্ট্রাইক থ্রোটা কেন ব্যবহার করা হয়, আমি আগে লেখাতে দেই, তাহলে বুঝতে পারবা। এখানে ক্লিক করছি, দেখো এটা কাটা চলে আসছে, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন তাহলে স্ট্রাইক থ্রোটা কেন ব্যবহার করা হয়, যদি আমি লেখা কেটেই দেই, আমি তো বলতে পারি যেটা আমি তো ডিলিট করে ফেললেই পারি, হ্যাঁ? তাইলে হুম। আমি কেন কেটে দিব? আচ্ছা, সরি, কেটে দেওয়ার কারণ হচ্ছে কি, অনেক সময় এরকম হয়, ধরো কোনো একটা অ্যাড্রেস, ওকে, হুম। অ্যাড্রেস একটা ইনস্টিটিউট ছিল বা কোম্পানি ছিল, এটা এই ঠিকানা থেকে অন্য আর একটা ঠিকানায় চলে গেছে। ঠিক হ্যাঁ। আছে, তো এখন শুরুর হুম। দিকে তো আর অনেকেই দেখা গেছে যে একটা ঠিকানায় লং টাইম পর্যন্ত মানুষ আসা যাওয়া করছে, যখন যখন ঠিকানা চেঞ্জ হয়, তখন অনেক সময় দেখা গেছে যে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে যে ঠিকানা আসলে এখন কোনটা। তো হুম। অনেক সময় অনেকে কি করে যে উপরে কি দেয়, ধরো পূর্বের ঠিকানা দেয়, আর নিচের দিকে হইতেছে কি মানে বর্তমান ঠিকানা দেয়। ঠিক হুম। আছে, এখন কি করে ওরা, যেটা করে সেটা হইতেছে এখানে এরকম করে স্ট্রাইক থ্রো দিয়ে দেয়। তো তাহলে লোকজন কি বুঝতে পারে কি, পূর্বে এই অ্যাড্রেস ছিল, বর্তমানে এই অ্যাড্রেস আছে। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। মানে অ্যাড্রেসটা ঠিকই দিবে, দেওয়ার পরে অ্যাড্রেসটা কেটে দিবে, আর হচ্ছে পরে আর একটা অ্যাড্রেস দিবে, তাহলে লোকজন এমনিতেই বুঝতে পারে যে পূর্বে এই ঠিকানায় ছিল, বর্তমানে এই ঠিকানায় আছে। এই ঠিকানায় আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ব্যবহার হুম। করা হয়।
আবার কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছু রুলস আছে, লাইক হচ্ছে কিছু রুলস হচ্ছে ওটা মানে যে দিচ্ছে সে চাচ্ছে যে এটা থাকবে, লেখাটা ঠিকই থাকবে হুম কিন্তু কেটে যাবে, তার মানে কি সে বুঝাবে যে এই রুলসগুলো মানে আহ, আগে ছিল, হ্যাঁ পূর্বে ছিল, হ্যাঁ ম্যাম। বর্তমানে রুলসটা নাই। তো এটা বোঝানোর হুম জন্য স্ট্রাইক থ্রো অনেক সময় ব্যবহার করা হয়। ওকে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন বর্তমানে অবশ্য এই সিস্টেমটা একটু আস্তে আস্তে কমে যাচ্ছে, যাই হোক। হুম আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেওয়া আছে সাবস্ক্রিপ্ট। আচ্ছা, সাবস্ক্রিপ্ট, তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তুমি ও টু এগুলো পড়ছো তাই না? হুম আচ্ছা, তো ও টু দেওয়ার জন্য হচ্ছে কি এই যে ক্লিক করছি, দেন এখানে টু আসছে, হুম। টু লিখছি, টুটা নিচে আসছে। ওকে। আচ্ছা। টুটা আবার বলবেন নিচে কেমনে আসে? আচ্ছা, এটা হচ্ছে আমি যেমন ও লিখলাম, হ্যাঁ হ্যাঁ, অক্সিজেনের সংজ্ঞা হচ্ছে কি ও টু, তাই না? তো আমি হ্যাঁ, ও এখানে, টু। হ্যাঁ, তো এটার 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 হচ্ছে নিয়মটা হচ্ছে সাবস্ক্রিপ্ট যেটা। হুম তো সাবস্ক্রিপ্ট এটা যদি আমি এখান থেকে কন্ট্রোল হচ্ছে ইকুয়াল দেই, দেন টু হুম। লিখি কিবোর্ড কমান্ডে আর কি, তাহলে ও টুটা কিন্তু নিচে চলে আসছে। আচ্ছা। ঠিক আছে। তো এটা হুম হচ্ছে যদি আমরা সংকেত টাইপের কিছু দেই, তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। যদিও হুম অ্যাকচুয়ালি তুমি যত ধরনের জায়গায় এই যে ও টু দেখছো, হুম এগুলা হচ্ছে সাধারণত এইটার থেকে দেওয়া না। কিছু কিছু জায়গায় এটা দেয় অবশ্য, মানে এই ফন্ট, হ্যাঁ এই ফন্ট বা ফরম্যাটটা ব্যবহার করে কিছু কিছু জায়গায়, সব ক্ষেত্রে না, এটা আর একটা ফরম্যাট আছে। আচ্ছা, হুম এখন সাধারণত হচ্ছে যদি তুমি ব্যবহার করতে চাও তাহলে তুমি এই অপশন থেকে ব্যবহার করতে পারো আর কি। তো এটা আচ্ছা। হচ্ছে কি সাবস্ক্রিপ্ট। ওকে। এটা হচ্ছে হুম সাধারণত আমরা কি এটাকে কি বলি, বেস বলি, তাই না? হ্যাঁ। যেটা নিচের দিকে থাকে সেটাকে বেস বলে, যেটা উপরের দিকে বেশ। থাকে সেটাকে, সাবস্ক্রিপশন। হ্যাঁ সেটাকে পাওয়ার বলে। ঠিক আছে। পাওয়ার পাওয়ার, হ্যাঁ। হুম হুম, হুম তা কিন্তু আমাদের এক্সে আমরা এমএস ওয়ার্ডে অবশ্য, এমএস ওয়ার্ড বলো বা এক্সেল বলো, এখানে আমরা পাওয়ার বলি না। এখানে আমরা যেটা হুম নিচে থাকে সেটাকে বেস থাকে, যেটা সেটাকে সাবস্ক্রিপ্ট বলি, আর হুম যেটাকে উপরে থাকে সেটাকে সুপারস্ক্রিপ্ট বলি। ওকে। হুম আচ্ছা, সুপারস্ক্রিপ্টটা হচ্ছে এই যেমন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার যখন লিখব, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। ওকে। হুম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এখানে এই যেমন লিখলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে। হুম আচ্ছা, এখন এ প্লাস বি হোল স্কোয়ার অবশ্য ম্যাথের বিষয়। এখন ম্যাথের যখন বিষয় থাকে তখন আসলে এইখান থেকে করে না, তখন আর একটা ফরম্যাট আছে সেখান থেকে করে, আমরা এটা পরে জানবো আর কি। ওকে। আচ্ছা আচ্ছা, ম্যাম। এইটা সাধারণত করে লাইক হচ্ছে যেমন টু এন্ড ডি দিলাম, এন্টার দিলাম, অটো চলে আসছে, অনেক সময় অটো চলে আসে না। এখন বলতে পারো তাহলে আমারটা কেন আসছে, আমারটা হচ্ছে আমি ফরম্যাট করে রাখছি, মানে একটা সাইন হুম। আছে, সাইন দিয়ে রাখছি, তো এই জন্য এখানে এটা আসছে। ঠিক আছে। ও। তো অনেক সময় যদি হুম না আসে তখন আমাদের এটা দিতে হয়। ঠিক আছে, এখান হুম। থেকে দিতে হয়। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এখন এটা কোত্থেকে দেয় কিভাবে দেয় এটা আমি পরে জানাবো। ঠিক আছে, আমাদের এখানে অনেকগুলা কাজ আছে, এগুলা কাজ আছে, এগুলো আমরা শিখবো। ওকে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, মানে আজকে আমি ইজি দিয়ে স্টার্ট করতেছি, একদম নর্মাল যেগুলা। ঠিক আছে, এগুলা মানে লেখারও কিছু নাই, ক্লিক করলেই আমি বুঝতে পারি যে এগুলো কি। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা, কোনো সমস্যা নবাব? নবাব কি কোনো সমস্যা হয়েছে? না ম্যাম। আচ্ছা আচ্ছা, মানে সাউন্ড হচ্ছিল অনেক। ও উপরে কাজ করতেছে ম্যাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো
এখানে হচ্ছে আমরা এখান থেকে তো এটা তো পারবোই, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ফন্ট ইনক্রিজ করার জন্য, ইনক্রিজ ফন্ট সাইজ। আর পাশে যেটা আছে সেটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ হচ্ছে কি, আমি হ্যাঁ। এই যে ফন্টের সাইজ ক্লিক করলাম, হুম। ফন্টের সাইজটা বাড়তেছে। ও আর ডিক্রিজটা হচ্ছে ম্যাম, আবার আটকে গেছে মিস। আটকায় গেছে না? ম্যাম একটু দেখেন যাতে এটা আটকায় না যায়, কারণ আটকায় গেলে একটু মানে দেখতে একটু অসুবিধা হয়। আচ্ছা, না আমার এখানে আসলে নর্মাল চলতেছে। ঠিক আছে, তো আমি হ্যাঁ। আসলে বলতে পারবো না আটকায় গেলে, তুমি বলতে পারবা যে এটা আটকায় গেছে। এখন কি আসতেছে? না ম্যাম, সেম আছে ম্যাম। আচ্ছা, সেম আছে। এটার কারণটা কি আসলে? হ্যাঁ ম্যাম, এখন একটু ক্লিয়ার আসতেছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ক্লিয়ার না? হুম। হুম। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে যে এরকম হয় যে আমি এখান থেকে ফন্টের সাইজটা বড় করতে যাচ্ছি, তো ইনক্রিজ ফন্ট হুম। সাইজ। আর ফন্টের সাইজটা ছোট করতে চাইলে ডিক্রিজ ফন্ট সাইজ। ওকে। হ্যাঁ। আচ্ছা, এখন এইখান থেকে খেয়াল করো, আমি যখন ক্লিক করতেছি হুম। এখানে 24 ছিল, এখন 26, হুম। 28, 36, এইগুলা কিন্তু মানে কি একবারে অনেক সাইজ বেড়ে যাচ্ছে, তাই না? তো হ্যাঁ আমার ম্যাম। এখানে যেমন 36 আছে, আমার তো হুম। এটা এত তো নাও লাগতে পারে, তাই না? আমার 35 লাগতে পারে, তো 35 কি এখানে আছে? 35? না এখানে ম্যাম, কিন্তু 36। নাই। ওকে। এখানে যেমন দেখো, এখানে 18 থেকে সরাসরি 20-এ চলে গেছে, দুই হুম। দুই করে বাড়ছে, এরপরে কিন্তু একদম অনেক বেড়ে গেছে, তাই না? তো হুম। এরকম হচ্ছে, যদি এরকম হয় তাহলে আমি ফন্টের সাইজটা কিবোর্ড থেকে বাড়াবো, হ্যাঁ। আচ্ছা ম্যাম। অনেক সময় এরকম হয়, তুমি যখন ভার্সিটিতে যাবা, দেখবা অনেক সময় তোমাকে অ্যাসাইনমেন্ট করতে দিলে তোমাকে বলে দিবে যে তোমার এই ফাইলগুলো এত পেজের মধ্যে থাকতে হবে, তোমার হুম। হেডলাইন এত থাকতে হবে। লাইক আচ্ছা। আমার যেমন স্টুডেন্ট অনেক সময় কোশ্চেন করতো যে আমাকে বলছে ফন্টের সাইজ 17 রাখতে হবে, কিন্তু 17 তো এখানে কোথাও নাই, তাইলে হুম। আমি 17 কিভাবে আনবো? ঠিক আছে, তো এটা তেমন কিছু হুম। না। এটা হচ্ছে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে তোমার কিবোর্ডে দেখো থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের একটা দুইটা বাটন আছে। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড হ্যাঁ, ব্র্যাকেট আছে। তাহলে আমরা কন্ট্রোল দিয়ে যদি আমার লেফট সাইডেরটা দিয়ে ছোট করে আর রাইট হুম। সাইডটা দিয়ে বড় করে, এবং এটা সুবিধাটা হচ্ছে এটা এক এক করে বাড়ে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, তো আমরা হুম। যখন মাউস দিয়ে যেটা অপশন থেকে যখন করি, তখন হচ্ছে হুম। আমরা আমরা দেখা গেছে এক এক করে বাড়ে না, দুই দুই করে বাড়ে। ওকে, কিন্তু আচ্ছা কিবোর্ড ম্যাম। থেকে করলে এক এক করে বাড়ে। যেমন হুম। আমি এখান থেকে দিচ্ছি, দেখো এখানে 22 আছে, আমি এই যে 23 করতে পারতেছি। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। দেখতে পাচ্ছি না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এটা এইভাবে হচ্ছে বাড়ায়। ক্লিয়ার এটা? হুম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে আছে হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এটা হুম। আসলে আমাদের তেমন কোনো কাজে লাগে না, অফিসিয়ালি লাগে না। বাট তোমাকে হুম। যদি কেউ বললো যে তোমাকে এমএস ওয়ার্ডের মধ্যে কোনো ডিজাইন করতে বললো, লাইক তোমাকে একটা ফ্লায়ার তৈরি করতে বললো বা ব্রুশিওর তৈরি করতে বললো, এখন ধরো তুমি তো মনে করো এমন হলো যে গ্রাফিক্সের সফটওয়্যার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, কিন্তু আর এমন হুম। আহামরি বড় কোনো কাজও করতে হবে না, সিম্পল একটা কাজ করতে হবে, তো সেইখানে তো তুমি নিশ্চয়ই ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করবা না, তুমি এমএস ওয়ার্ড দিয়ে কাজ করার চেষ্টা করবা, যেটা অনেক জায়গায় আচ্ছা ম্যাম। করে, হ্যাঁ। তো হুম সেই ম্যাম। ক্ষেত্রে এইখানে কিছু ফরম্যাট দিয়ে দিছে। হুম। এইখানে কিছু ফরম্যাট আছে, এখান থেকে তুমি যেটা করতে পারো এই যে কালার করতে পারো। আচ্ছা। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে একটু মানে বিভিন্ন জায়গায় যে লেখা দেখো, সেই লেখাটা হুম। একটু স্টাইল করা আর কি, হ্যাঁ, বিভিন্ন একটা স্টাইল করা, আচ্ছা। ফরম্যাট করা। এটা সব তুমি হতেছে ক্লিক করে দেখবা, ঠিক আছে, ক্লিক করে দেখলেই বুঝতে হুম। পারবা, এখানে হিউজ আছে। আমি এটা দেখাইতে গেলে এটাও আমি আধা ঘন্টা দেখাইতে পারি। ঠিক আছে, হুম। তো সবচেয়ে ভালো হয় তুমি ক্লিক করে প্রত্যেকটা অপশন দেখবা, তখন তোমার জন্য সুবিধা হবে। ওকে।
হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবং অনেক কিছু দেখতে পাবা এখান থেকে। ইভেন সাইজ বাড়ানো কমানো যায়, শ্যাডো হুম। ব্লার আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, অনেক কিছু করা যায়, হিউজ কাজ আছে। এবং মানে এমএস ওয়ার্ডে এত সুন্দর সুন্দর কাজ আছে যে অনেকেই আছে যে ইজিতে একটা ফ্লায়ার ডিজাইন করে ফেলে। ফ্লায়ার তো অবশ্যই চিনো যে ফ্লায়ারটা কি, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ও তো মানে আমরা সাধারণত বাংলাদেশে ফ্লায়ার খুব কম উচ্চারণ করে, মানে লিফলেটটা বেশি উচ্চারণ করি, তাই না? হ্যাঁ মিস। আচ্ছা, মিস আবার ওই ডিলিটের অফ ডিলিট কিভাবে করতে হয় সেটা একটু বুঝাবেন, মানে ক্রস চিহ্ন কিভাবে দিতে হয় এই যে এন্ড ওয়েব আচ্ছা, আচ্ছা, ডেভেলপমেন্টের আচ্ছা, মধ্যে। এটা 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 হচ্ছে এই যে সাবস্ক্রিপ্ট, সরি, এটা হুম। হচ্ছে কি বলে, রাইট। স্ট্রাইক থ্রো। হুম। ঠিক আছে, স্ট্রাইক থ্রোটা হ্যাঁ। দিলে ক্লিক করলে এটা চলে আসে। ওকে। আচ্ছা। আচ্ছা, ক্লিক করলে হুম। আবার চলে যাবে। এইটার অবশ্য কোনো কিবোর্ড কমান্ড নাই। হ্যাঁ, এখন বলতে পারো হ্যাঁ। এটার কিবোর্ড কমান্ড নাই, তাহলে আমি এটা কিভাবে ইউজ করব? তো এটা আর একটু কষ্টকর সিস্টেম আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে করলে এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করলে একটা হচ্ছে মানে ডিলিট অপশন। না, এটা ডিলিট অপশন না, এটা হইতেছে একটা ডায়ালগ বক্স, এটাকে আমরা ডায়ালগ হুম। বক্স বলি। ওকে, এই হ্যাঁ। ডায়ালগ বক্সে যখন আসবে তখন আমি এখান থেকে দিতে পারি, স্ট্রাইক থ্রো ইউজ করতে পারি, মানে হুম। কিবোর্ড থেকে যদি তুমি বলো। ওকে। হ্যাঁ। আচ্ছা, এছাড়া এটার কোনো কিবোর্ড কমান্ড নাই। আচ্ছা, হুম। এরপরে হচ্ছে এখান থেকে, এটা তো আমি বললামই, এটা ক্লিক করে দেখবা, হুম। সবগুলা মানে দেখবা। কালার চেঞ্জিং হ্যাঁ, তারপর কালার চেঞ্জ ডিজাইনিং। করা, একটা ডিজাইন ডিজাইন করা, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে চেঞ্জ কেস আছে। চেঞ্জ কেসটা হুম। হচ্ছে ধরো তুমি একটা ডকুমেন্ট লিখছো, তোমার সবগুলো লেটার হুম। কি হয়ে গেছে, ছোট হাতের হয়ে গেছে। ছোট। হ্যাঁ। তো তুমি যত সবগুলো বড় হাতের হবে, তো সেই ক্ষেত্রে আপার হ্যাঁ। কেস দিতে পারো। ওকে, হুম। এই যে আপার কেস, সবগুলো লেটার বড় হাতের হয়ে গেছে। লোয়ার কেস দিলে আবার সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আবার ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যদি দেই, তাহলে হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। খেয়াল করছো? হুম। আচ্ছা, হ্যাঁ এখন ম্যাম। এইটা আসলে আমার কি কাজে লাগে? এটা কি কাজে লাগে, এটা অনেক সময় দেখা গেছে যেমন এরকম হলো যে তোমার অনেকগুলো ব্যক্তির নাম লিখছো, এখন যখন তুমি টাইপ করছো, টাইপ করার সময় তুমি কি করো নাই, যে হুম। ব্যক্তির নাম বা কান্ট্রির নাম লেখার জন্য যে একটা হ্যাঁ। প্রথম অক্ষর কি বড় হাতে দিতে হয় না? হ্যাঁ বড় হাতের ম্যাম। হ্যাঁ, ওইটা দিতে ভুলেই গেছো। তো যদি এরকম হয়, সেই হ্যাঁ। ক্ষেত্রে হচ্ছে এই কাজটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা হুম। ওয়ার্ডের প্রথম যে অক্ষর আছে সেটা কি হয়ে যাবে, ক্যাপিটাল হয়ে যাবে। ওকে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখানে পর আছে টগল কেস আছে, এটা আসলে আমাদের কোনো কাজে লাগে না। এটা হচ্ছে প্রথম লেটার ছোট হাতের হয়ে যায়, বাকি সব বড় হাতের। সো এইটা তুমি কোথাওই পাবা না, দরকার নাই। ওকে। হুম। আর সেন্টেন্স কেসটা হচ্ছে নর্মাল, রেগুলার, আমরা যেই লেখাটা সাধারণত লিখি, মানে আমাদের হুম। সেন্টেন্সের প্রথম যে লেটার সেটা বড় হাতে থাকে, বাকি এরপর থেকে সব ছোট হাতের হয়ে যায়, তাই না? হুম। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের চেঞ্জ কেসটা ব্যবহার করা হয়। ক্লিয়ার এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে শেডিং। আচ্ছা, শেডিংটা কেন ব্যবহার করা হয়? শেডিং আমরা অনেক সময় হয় না যে আমরা যখন বই পড়ি, হাই বইয়ে, হাইলাইট হ্যাঁ করা হ্যাঁ হ্যাঁ, আর কি। বইয়ে পড়ি তখন আমরা ইম্পর্টেন্ট কিছু লাইন হাইলাইট করতে যাই। তো হুম। দেখো এখানে সাধারণত আমরা এই কালারটাই বেশি ব্যবহার করি। তো ক্লিক হুম। করলে দেখো এটা পেন্সিলের মতো আসছে, এখন আমি জাস্ট ক্লিক করতেছি, এই যে হাইলাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। হুম। আচ্ছা, আর যদি হাইলাইটটা তুলে ফেলতে চাই, তাহলে যে নো কালার যে লেখা আছে, নো কালারে ক্লিক করে আমি একটা টান দিব, এই যে হাইলাইট চলে গেছে। ও। হুম। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন ক্লিক করার পরে আবার একটা ক্লিক, এই যে পেন্সিলটা কিন্তু থেকে যাচ্ছে। ওকে, এখন যখন হুম। আমি এখানে ক্লিক করব তখন হচ্ছে কি আবার, এখন কিন্তু নাই। ওকে। হুম। হুম। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আজকে মনে হয় এতটুকু করি, ঠিক আছে? আমরা আচ্ছা আবার ম্যাম। কালকে থেকে স্টার্ট করি। আচ্ছা, হুম। তুমি এক কাজ করবা, তুমি হচ্ছে নোট নিয়ে বসবা। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। হুম। নোট নিয়ে বসলে যেটা